জীবনে আর যাই কিছু করো, যাই হও না কেন, অন্তত নার্স হইও না। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একজন শিক্ষক ক্লাসে একদিন বলছিলেন তাদের সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, তোমরা জীবনে যাই কিছু হও না কেন, অ্যাটলিস্ট নার্স হইও না। বেসিক্যালি মেয়েদের উদ্দেশ্যে কথাটা বলছে। ছেলেদের উদ্দেশ্যে বললো যে তোমাদের ব্যাপারটা ভিন্ন, কারণ তোমরা ছেলে মানুষ, তোমরা যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারো, কিন্তু মেয়েদেরটা সম্পূর্ণ ভিন্ন। মেয়েদেরকে বলছিলেন বেঁচে থাকার জন্য, লড়াই করার জন্য, আর একেবারে যদি ইচ্ছা থাকে কোনো জবের জন্য, যে কোনো ভালো ভালো প্রফেশন আছে সেগুলো চয়েস করতে পারো, অথবা সেগুলোর মধ্যে যেটা বেটার সেটাকে অ্যাকসেপ্ট করতে পারো, কিন্তু কখনো নার্স হতে যায়ও না। ম্যাক্সিমাম নার্সরাই অনেকের ভুক্তভোগী হয়ে থাকে। চলুন একটু সামনে যাই। যাদের মধ্যে এই আদান প্রদানটা হয়, এখানে কিন্তু একজনের যে ক্রেডিট থাকে বিষয়টা তা না, এখানে উভয় পক্ষের ক্রেডিট থাকে। যিনি এটাকে প্রশ্রয় দেন আর যিনি এটাকে গ্রহণ করেন, দুজনেরই লাভ। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা বর্তমানে নার্সিংয়ে কোর্স করে নার্স হতে চায়। খুবই ব্যাপকভাবে এই জিনিসটা মেয়েদেরকে আকৃষ্ট করছে, অথচ অনেকে জানেই না যে এর পিছনে কারণই বা কী আর রহস্যই বা কী। কিছু কিছু মেয়েরা মনে করে এটাই তাদের সার্থকতা, নার্সিংয়ে চান্স পাইলে নার্সিং কোর্স করবে, দেন নার্স হবে। এটাতেই তারা খুবই আবেগ আপ্লুত হয়ে যায়। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। অনেক গার্ডিয়ানরাও না জেনে না বুঝে এই বিষয়টাকে খুবই গুরুত্ব দেয় এবং মতামত দেয় তাদের মেয়েদেরকে এই কাজে যাওয়ার জন্য। চলুন আরেকটু সামনে যাই। দেখেন, নার্সিং কোর্স করাটা খারাপ কিছু না। হয়তোবা সবার ক্ষেত্রে কিছু দুর্ঘটনা ঘটে না, কিছু কিছু ম্যাক্সিমাম জায়গায় দুর্ঘটনার কবলিত হয় মেয়েগুলা। এখন হয়তোবা অনেকে বলতে পারেন যে নার্স যদি না থাকে, হসপিটালে যে মহিলাগুলারা যায়, তাহলে তারা কি করবে? না, ব্যাপারটাকে আমি ওইভাবে বলি নাই। যেভাবে বলছি, যে উদ্দেশ্য করে বলছি, যাদেরকে বলছি, বাস্তব প্রমাণ নিয়েই বলতেছি। পরিস্থিতি খারাপ করলেই খারাপ, আর ভালো রাখলেই ভালো, সেটাও আমরা চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।